ওয়ার্ল্ড কাপ তো 1 মাসে। 1 মাস পরে কে তোমাকে রাতেবেলা ঘুম পাড়িয়ে দিবে? তারপরে কে তোমাকে ঘুম থেকে উঠিয়ে দিবে? তুমি যখন এভাবে রেগে যাবে, কে তোমাকে ঠান্ডা করবে? পারবে আমাকে ছেড়ে থাকতে? সরি পিউ, আমার মাথা গরম হয়ে গিয়েছিলাম, সরি। আমার মতো ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যানরা একটু এরকমই করে। আমরা না হয় বুঝলাম, কিন্তু আমাদের ফ্যামিলি, ওদেরকে কে ম্যানেজ করবে? ও মাথা কাজ করছে না। কি করবো? ওর না, আমার একটা আইডিয়া আছে। বলেছিলাম না আমি তোমার জন্য সব করতে পারবো। কিন্তু পিউ, আমাদের এখনো অনেক কাজ বাকি। আমাদের ঝগড়ার মাত্রাটা দিন বে দিন আরো বাড়াই দিতে হবে। কিভাবে? কিভাবে? পিউ, নির্ধারিত সময় খেলায় আমরা ড্র করছি। এখন আমাদের যেতে হবে এক্সট্রা টাইমে, এবং এক্সট্রা টাইমের রেজাল্ট বের করে আনতে হলে আমাদের যেতে হবে গোল্ডেন গোল অপশনে। গোল্ডেন গোলে যতক্ষণ না পর্যন্ত হুইসেল বাজবে ততক্ষণ আমাদের খেলে যেতেই হবে, এবং যা করার সব এই রিজোর্টে করতে হবে। এবং প্রয়োজনে হাত দাও, মারামারিও করতে হবে। জাস্ট মারামারি। সেটার ইচ্ছা দেখতেছি। সুমন চাচা ঠিক বলছিল, তুই সবার সাথে ষড়যন্ত্র করতেছিস। আই, তুই ভুল বুঝবি না আমাকে। আমি তোকে ছাড়বো না। আমি তোকে ছাড়বো না। চলে যাবো এখান থেকে। না, ছি 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 ছি। হ্যাঁ, তুই আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। তোরা দুজনে প্ল্যান করে এখানে আসছিস। দুলাভাই, দুলাভাই, শোন, তুই এই কাজটা করতে পারলি? হ্যাঁ, তুই তুই আমার চোখে কালো চশমা পরে তুই। মামা, কালো চশমা তুমি নিজেই পড়ছো রোদ বেশি দেখে। কি বলি তুই? মানে আমি যেটা দেখছি সেটা আমি বিশ্বাস করবো না, তোর কথা আমি বিশ্বাস করবো? তোরা দুইজনে হাতে হাত ধরে। হাতে হাত কেন ধরছি মামা? হাতে হাত ধরছি কারণ আর্জেন্টিনার পতাকা ফালাই দিচ্ছিল মেয়েটা। হাতে হাতে দেখ ফেলে দিলে সমস্যা কি বল? কি করছে? ফালাই দিচ্ছিল পতাকা আমাদের। তাহলে ওকে ফালাই দিচ্ছে গেল? এই বেটা, এই মিয়া, কি কর আপনি? ওরে ফালাই দিব মানে? আপনাকে ভাইয়া ফালাম মিয়া। তুই কি বলতেছিস? তুই খারে বলতে, এই নোংরা বাচ্চা, এই তোর চুলের অবস্থা এটা কেন? এই ফাজিল, এই। আরে বেটা, এটা ফ্যাশন বুইরা, তুমি বুঝবা না। ফ্যাশন বলে এটা রে। মামা, তোমরা মারামারি করতেছো কেন? মারামারি তো করবো আমরা। বাবা, রিসোর্টটা কেমন? চমৎকার, বাহ, হেবি সুন্দর। তো সব চয়েস তো চার্মিং হয়, পরে আবার ভেড়াছাড়া লাগাই দি। স্যার, আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। স্যার, আমি মকবুল, এই রিসোর্টের ম্যানেজার, এন্ড ওয়েলকাম টু আওয়ার রিসোর্ট স্যার। ও, আপনার সাথে আমার কথা হয়েছিল? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কোন দলের সাপোর্টার? স্যার, আমি স্যার ভদ্র মানুষের তো একটাই দল স্যার, আর্জেন্টিনা। আমরা আর্জেন্টিনার সাপোর্টার। এবার তার টিমের মাঠ কাঁপাবে। ওকে কামাচ্ছ কেন? জি স্যার, আগে স্যার আমরা রুমে যাই স্যার, পরে আমরা মাঠকা পাবো। হ্যাঁ, চলো চলো চলো। আমাদের প্যাকেজ সব স্যার আপনাদের রুমে পাঠিয়ে দিব স্যার, আপনারা রুমে যান, চলুন স্যার। স্যার, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এন্ড আসসালাম। গুড মর্নিং।
স্যার ওয়েলকাম টু আওয়ার রিসোর্ট অ্যান্ড আই এম ম্যানেজার মকবুল। বাবা রিসোর্টটা খুব সুন্দর না? ওর বিষয় হচ্ছে মনে হচ্ছে খুব নিরিবিলি আর ফ্রেশ ওয়েদার। জি স্যার অবশ্যই। আচ্ছা মকুল সাহেব, আপনি ফুটবল ওয়ার্ল্ড কাপে কোন দলে সাপোর্ট করেন? স্যার আমি হ্যাঁ, স্যার বাংলাদেশের সকল ভদ্র মানুষের তো একটাই দল স্যার, ব্রাজিল। ব্রাজিল জোর। গুড গুড। স্যার স্যার আপনাদের দেখেই মনে হচ্ছে স্যার আপনারা ব্রাজিলের সাপোর্টার। আর স্যার যেহেতু আপনারা ব্রাজিল করেন আপনাদের জন্য অবশ্যই এক্সট্রা কেয়ার থাকবে আমাদের পক্ষ থেকে। বাহ। আসো মা। কেমন? খুবই সুন্দর জায়গা। হলুদটার সাথে তোমার শাড়ি ম্যাচিং বলছিলা। হ্যাঁ ওয়াও আরে এটা দেখছো ফারুক? হ্যাঁ, মা এখানে বসার জায়গা। হ্যাঁ, যাই, হ্যাঁ। আমরা বসি। এখানে কি সুইমিং করা যায়? আরে মাছ ধরা যায় বেটা। আচ্ছা এটা কি গোলাপি জবা? আরে কি সুন্দর। মুন্না, হ্যাঁ, চিল্লাচ্ছ কেন? এদিকে আয়। ওরা এখানে এলো কেমন করে? পিউ, এরা এখানে কেমন করে এলো? এই বুলবুলি মুখী, তোমরা এখানে এলে কেমন করে? এই মুন্না সামলায় কথা বলবা। মুখে মুখে আর কোনো কথা হবে না। যা হওয়ার হ্যান্ড টু হ্যান্ড হবে, লেগ টু লেগ কিক করে বের করে দিতে হবে। এই টুলু, হ্যাঁ এদেরকে ফাউল করে মাঠ থেকে বের করে দিন, ইনজুর করে। ওকে দিরান হ্যাঁ, তোকে কি বাঁশি বাজিয়ে মাঠে নামাতে হবে? খেলা স্টার্ট কর। এই খেলা হবে আরে বাবা খেলা তো শুরু হয়ে গেছে আসো আপনি যাচ্ছো যা এই বেটা একদম পারা দেখে গেল বেটা আসো আসো আপনি যাচ্ছো আই একবার বলে না স্যার, সামনে তোরে কাইতে ছিঁড়ে ফেলাম এনে ডুবাই দিল মেরালাম আই কি হয় না আই স্যার প্লিজ আপনারা আমার কথাটা শুনুন স্যার প্লিজ। কোনো কথা শুনবো না। তাদেরকে এখনই মাঠ রিসোর্ট থেকে বের করে দিতে হবে, এক্ষুনি। এই আই কি বললো? কি বলে আমরা রিসোর্ট থেকে বের হয়ে যাবো? ম্যানেজার আপনার এত সুন্দর একটা রিসোর্ট, এই সব যে আনসুইটেবল গেস্টগুলো আছে না এগুলোকে চেক আউট করে বের করে দিন। এই এই নোংরা মানুষদের সঙ্গে আমাদের থাকা সম্ভব না। চলো সবাই। যা বাবা না। আর্জেন্টিনা কখনো মাঠ থেকে গেছে? না, যায়নি। আমরাও যাব না, আমরা এখানেই থাকবো। স্যার ব্রাজিলও কখনো মাঠ ছাড়েনি আর ছাড়বেও না, ভবিষ্যতেও ছাড়বে না। এইসব নোংরা লোকের সাথে আমরা থাকবো না। চল আমরা অন্য রিসোর্টে যাই। ম্যাম প্লিজ একটু এদিকে আসুন প্লিজ প্লিজ কেন আমরা এদিকে আসতে হবে? আসুন আমি একটু কথা বলছি ম্যাডাম প্লিজ আপনি ওকে বের করে নেন, আমরা কেমন? প্লিজ প্লিজ স্যার আমার কথা আপনি মেয়ে ধরেন। আরে কোথায় যাচ্ছে ও? আসছি স্যার। ঠিক আছে না? আর পারফেক্ট বাবা উনি জানেন কি কথা বলতে চায়। এই, কি বলবো বলো? স্যার শুনুন ম্যাডাম কিন্তু খুব দামি একটা কথা বলেছে। আপনারা কেন মাঠ ছাড়বেন? আপনারাও থাকবেন ওরাও থাকবে। আর আমার উপর বিশ্বাস রাখুন, দেখুন না আমি কি করে ওই আর্জেন্টাইন সাপোর্টারদের মাথার উপরে ব্রাজিলের পতাকা উড়াই। অবশ্যই উড়াতে হবে। জি স্যার। আর ওদেরকে কিন্তু মাঠে রাখা যাবে না। ওনার কি কথা? উনি তো বলছেই উনি আর্জেন্টিনার ফ্যান, উনি আর্জেন্টিনার সাপোর্টার, ওটা আমাদের লোক। ম্যানেজার সাহেব কিন্তু খুব দামি কথা বলেছে। থ্যাংক ইউ ম্যাম। আর আপনার চেহারাও কাকার মতো, বুঝছেন? আপনার সিস্টেম করেন, কি করুন Thank you, sir. তাড়াতাড়ি। জি স্যার। স্যার আপনারা এখানে থাকুন আর আমার উপর বিশ্বাস রাখুন, আমি সব ব্যবস্থা করছি। এই, এদিকে আসেন আপনি। স্যার কি? স্যার আমার উপর ভরসা রাখুন স্যার, কোনো সমস্যা নেই স্যার। হ্যাঁ, আপনারা আমরা থাকবো না, এখানে থাকবো না। না না, যে কি বলে দেখি। এই মা, ওগুলো আবার ওদের সাপোর্টে কথা বলবে না তো? আরে বললো না মাত্র। আরে ম্যানেজার তো ব্রাজিলের ফ্যান সাপোর্টার, আমাদের সাপোর্ট নিয়ে কথা বলবে। দেখো আপনি একজন আর্জেন্টাইন ফ্যান হয়ে স্যার আপনি স্যার পরাজিত সৈনিকের মতো কথা বলছেন। স্যার আমরা কি কাপুরুষ? এই, কে বলছে কাপুরুষ? আমরা বীর পুরুষ। জি স্যার, আপনাকে দেখেই মনে হচ্ছে স্যার আপনি একাই একশো স্যার। স্যার আর আপনারা আমার উপর বিশ্বাস রাখুন স্যার, দেখুন না আমি কি করে ওই ব্রাজিল ফ্যানদের মাথার উপরে আর্জেন্টাইন ফ্ল্যাগ উড়াই স্যার। শোনেন, আমি একটা কথা বলি, এটা কঠিন শর্ত, এটা মানতে হবে। কি কঠিন শর্ত হলো? শর্ত হলো মুন্না ওই মেয়ের সাথে দেখা করতে পারবে না। যদি দেখা করে তাইলে কিন্তু খবর। ছি 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 মামা, ছি। কি? তুই মামা হয়ে আমাকে সন্দেহ করলা? টুলু, তোর ওজন কত? 100 প্লাস কারে মারতেই বক খালি আমারে
যেই দেশে মামা ভাইগনাকে সন্দেহ করে সেই দেশে ভাইগনার বেঁচে থাকার অধিকার নেই। তুই আমার পাড়ায় মাইরা পালা। না না আমাকে মাইরা পালা। না না আমাকে মা। মামা উঠো উঠো না না তুই ওকে সন্দেহ করিস কেন হ্যাঁ আরে আরে আপনারা আমার কথাটা উঠ 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 না উঠবো না আমি। মামাকে আমার কোলে নিতে হবে। স্যার আমাদের শেফ কিন্তু খুবই ভালো রান্না করেন। উনি প্রায় বিশ্বের 50টা দেশের খাবার রান্না করতে পারেন। ঠিক আছে, ব্রাজিলিয়ান খাবারই খাবো। তার আগে ওদিকে চলে যেতে বলো। বলো, এই যে মুখ সামলে কথা বলবেন। এই মুখ সামলে কি কথা বলবো? এই চুপ, এক্ষুনি ম্যানেজার। এই ম্যানেজার, এই ম্যানেজার, 5 মিনিটের না, এই মুহূর্তে এদেরকে এখান থেকে বের করো, নাহলে আমরা এখানে ডিনার করবো না। বের করো বের করো। স্যার মাঠ কিন্তু স্যার ছাড়া যাবে না স্যার। হ্যাঁ বাবা ভুলে যেও না, মাছ ছাড়া যাবে না। ওকে, পারফেক্ট ডিসিশন। মাঠ আমরা ছাড়বো না। কম। এই শোনেন, মাঠ ছাড়তে হবে না। গতবার তো ব্রাজিল ওই কোয়ার্টার ফাইনালে টুইট করেছে, তারপর বেলজিয়াম বেলজিয়ামের সাথে। 20 বছর তো কাপের মুখই দেখে না। হ্যাঁ তারপরে আর একটু ফুটানি এই কাকা থামেন। আমরা যে কয়বার ফাইনাল খেলছি এই কয়বার তো আপনারা সেমিফাইনালও খেলতে পারেন নাই। 36 বছর আগে কাপ নিছেন, এটা আর কয়দিন বেচবেন কোন? আর মেরাডোনার কয়দিন আপনারা বেচবেন? এই বেটা আমগো খালি মেরাডোনা হইব কে? আমগো ডি মারিয়া আছে, আমগো মেসি আছে। আর তোমরা তো সাদা কালার আমলে মানুষের চোখে ধুলা দিয়ে কাপ লয়ে গেছো, মানুষে বুঝেও নেই। আর কয়দিন আগেও তো আমরা কোপা আমেরিকা কোপাই দিলাম, বুঝছ নাই? এই ছেলে, সাবধানে কথা বলবা। ব্রাজিল যতবার কোপা কাপ নিছে তোমার তো তত বয়স হয় নাই। পিচ্ছি বলো। শোনো, অল্প বয়সী ছেলে অল্প অল্প করে কথা বলবা, বুঝছো? ওই ডি মারিয়া, মেসি এদের নিয়ে ফাল মাইরো না, লাফালাফি করো না। বিশ্বকাপ জিততে হলে নেইমার রিচার্লিসনের মতো প্লেয়ার লাগবে রাইট রাইট। আমাদের শুধু মেসি আর ডি মারিয়া না, রড্রিগেজ, মার্টিনেজ, ডিবালা এবং গোনজালোর মতো প্লেয়ার আছে। বিউ, এই ছেলেটা তো ভারী বিয়াদব। ভালো হয়েছে তোর সাথে বিয়ে হয় নাই। এই না না মুন্না, তুমি খেলার কি বুঝো? তুমি তো খেলাই বুঝো না। কি খেলতে পারো, কি খেলতে পারো? আমি খেলতে পারি না? জিজ্ঞেস করেন আপনার মেয়েকে আমি খেলতে পারি কিনা। আই বেয়াদব, বাবার সামনে এগুলো কি বলছো হ্যাঁ? হ্যাঁ, শুধু তোমার মুখে শুনলাম, মাঠে তো কখনো তোমার খেলা দেখলামই না। বন্ধা আরে বাবা। ওকে, 3 দিন পরে এই রিসোর্টের এই মাঠে খেলা হবে। ম্যানেজার, মাঠ রেডি করো। আগামী 3 দিন পরে 2 দলের খেলা হবে, তখন দেখা যাবে কে জেতে কে হারে। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই ডিনার, দাঁড়াইছিস কেন? আজকের থেকে প্র্যাকটিস শুরু হবে। এই মাঠে খেলা হবে, দেখবো তারা পারে কিনা। ব্রাজিল জিতে নাকি আর জেতে না। আরে আয় খেলমু। এবার খেলা হবে। এই খেলায় ফাউল, পেনাল্টি, রেড কার্ড, হলুদ কার্ড, গোল বন্যা বয়ে যাবো। একদম আর্জেন্টিনাকে হোয়াইট ওয়াশ করে দেবো। এই মহিলা তো ফুটবলই বুঝে না। হোয়াইট ওয়াশ তো ক্রিকেটে হয়। আরে খেলা দেখা দিব। হবে খেলা। হবে। আপা দেখছো ওরা খেলাটারে কত সিরিয়াসলি নিছে। 2-2টা প্লেয়ার হায়ার করে নিয়ে আসছে বাড়ি থেকে। আমি তো জানতাম এইরকমই করবে ওরা, এই জন্যই আমি অনেককে আসতে বলছি। পারবা না? সমস্যা নাই কিন্তু। সবগুলো সু
সাথে কি আমি বাগনারে খবর দিয়ে নিয়ে আইছি? দিনার দেখ, ওই যে বাইরে থেকে প্লেয়ার হায়ার করে নিয়ে আসছে। লাভ নাই, ব্রাজিল জিতবে। অবশ্যই জিতবে বাগনা। এবার কিন্তু খেলতে হবে, খেলা দেখাতে হবে কিন্তু। ওকে মামা। ডাউন 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 বাবা প্র্যাকটিস কর। এই মুন্না, এই খেলার জয় কিন্তু তোমার উপর নির্ভর করছে। আমি না স্ট্রাইকে থাকলাম মামা, হ্যাঁ, কিন্তু ডিফেন্সে কে থাকবে? টুলু পারবি না ওদের ঠেকা দিতে? আপনি কোনো টেনশন করবেন না চাচা। নেইমার কাকা এরা কেমনে খেলতো? এরা খেলতো পাউ দিয়া, আর আমি কিরকম সারা শৈল দিয়া আইব আর কেউ করে মেরে দিব। এই তুই ঠিকঠাক মতো কথা কষ্ট দেখি, হ্যাঁ? তোর কথাটা কিছুই বুঝি না। কি বলেন আঙ্কেল? সারা জীবন খেয়ে যে ফিগারটা বানাইছি এটা আজকে আর্জেন্টিনার জয়ের জন্য উৎসর্গ করে দিলাম। গুড, ভেরি গুড। জয়ের জন্য এই ধরনের প্রত্যয় প্রয়োজন। হ্যাঁ। রে বাবা ভাই, রে ভাও। এই ম্যানেজার স্যার, স্যার এই খেলা নিরপেক্ষভাবে পরিচালনার জন্য একজন যোগ্য রেফারি দরকার। ইয়েস স্যার, এই খেলাটা নিরপেক্ষভাবে পরিচালনা করার মতো স্যার একজনই আছেন। কে সে? স্যার, আমাদের রিসোর্টের পার্মানেন্ট গেস্ট মিস্টার মাহতাব। মাহতাব সাহেব, ইনি হচ্ছে আমাদের সেই ভিআইপি গেস্ট যারা ঢাকা থেকে এসছেন। আর স্যার, ইনি মিস্টার মাহতাব আমাদের আগামীকালকের ম্যাচের রেফারি। স্যার, উনি চাইলেই কিন্তু কালকে ব্রাজিল জয়ী হবে। শোনেন মেয়ে ভাই, একটা কথা বলি আপনারে। টাকা পয়সা ধন সম্পদ যা লাগবে সব কিছু দিব। এটা শুধু খেলা না, এটা আমাদের একটা প্রেস্টিজ ইস্যু। আর একটা কথা বলি, যেমনি হোক ব্রাজিলকে জিতাইতে হবে। আমরা যদি উড়া ধরা লাথি দিই, আপনি অন্যদিকে চেয়ে থাকবেন। আর ওই যে মুন্না আছে না, মুন্না যদি মনে একটু সোয়া দেয়, আপনার সোয়া দেয়, ওরা লাল কার্ড দিয়ে বের করে দেবেন, ঠিক আছে? মিস্টার মাহতাব, বুঝতে পেরেছেন? ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মাহতাব সাহেব, ইনি হচ্ছে আমাদের সেই ভিভিআইপি গেস্ট যার কথা আমি আপনাকে বলেছিলাম। স্যার, ইনি হচ্ছে মিস্টার মাহতাব আমাদের আগামীকালকের ম্যাচের রেফারি উনি। আর স্যার, উনি চাইলেই কিন্তু সব সম্ভব। রবি সাহেব, আপনি তো আমার বিষয়ে ম্যানেজারের কাছে সব শুনলেন। আগামী খেলায় আপনি কিন্তু আমাদের সাথে থাকবেন। মিস্টার মাহতাব, বুঝতে পেরেছেন তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি কি বেশি ব্যথা পেয়েছো বাবু? বিয়ের জন্য একটু ব্যথা পেলেও ক্ষতি নেই। যে কথায় আছে না, মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। মা, তারপর আমি একটু ওভার করে ফেলছি। আমিও তো এক্সেস করে ফেলছি। তুই কি মনে করছস তোর আমি এত সহজে ছেড়ে দিব? না। কিভাবে কথা বলছো? কিভাবে কথা বলবো তোর সাথে? তোকে তো এখানে আমি নিয়ে আসছি খুন করার জন্য, সাথে তো মামার জন্য তুই বাইচে গেছস। এখন তোরে কে বাঁচাবে দেখি। এই, আমি বাঁচাবো। আমার বোন পিউরে আমি বাঁচাবো। এই, 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 আচ্ছা না, তুই ইফটিজিং এর মামলায় পড়বি কিন্তু, খবরদার। মামা, শুরু হয়েছিল ডাইনিং এ, শেষ হবে তুই আমার ভাইয়ের উপরে কথা বলছিস, আমি তোকে ছাড়বো না। তোমার ফেলবো, মার ফেলবো। হ্যাঁ, তুই এরকম করছিস কেন? একটু ঠান্ডা হয়। এই খেলা সময় মাঠে তুই চ্যালেঞ্জ করে আসছিস। ওই আবেগের বেগটা, রাগের বেগটা আসলে কন্ট্রোল করতে পারি নাই। কন্ট্রোল, কন্ট্রোল, কুল 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 মুন্না কুল। এখন প্র্যাকটিসের সময়, সাধনার সময়। এরকম পাগলাম করে চলবে? ঠিক আছে, চলো। এই, এদিকে না, এদিকে ব্রাজিল। সমস্যা আছে, আবার ঝামেলা হবে। এদিকে
আমি তোমাদের কথা শুনে যা বুঝছি তোমরা আমাকে একটা অনুরোধ করছো। বলেন আপনি চিৎকার করতেছেন কেন আপনি? বেলার মধ্যে সবে উঠে যাবে না? আমার মনে হচ্ছে আস্তে আস্তে কথা বলেন। আমার মনে হচ্ছে তোমরা আমাকে কোনো অনুরোধ করছো। এতক্ষণে মনে হচ্ছে আপনার? দেখো, আমি কানে শুনি না। হোয়াট? ও আল্লাহ, এই বিষয়টা শুধুমাত্র ম্যানেজার জানে, আস্তে আস্তে আস্তে। শুধুমাত্র ম্যানেজার জানে, আর কেউ জানে না। তোমরা কিন্তু প্লিজ কাউকে বলো না। শালা। থ্যাংক ইউ। আমার খুব ভয় করছে কালকে খেলাতে যদি কোনো ধরনের কোনো ঝামেলা হয়, এই দুই ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব আরো অনেক বেশি বেড়ে যাবে। তুমি বুঝতে পারছো? তোমার আমার সব প্ল্যান চপাট হয়ে যাবে। ওরা আমাদেরকে কখনো একসাথে হতে দেবে না। তুমি তো ভেঙে পড়ছো কেন? বি স্ট্রং পিউ। এই দুই ফ্যামিলিকে এক করার জন্য আমরা কি না করছি। দিস ইজ আওয়ার অনলি গোল্ডেন চান্স, যেটা আমাদেরকে জিততেই হবে। আর আমরা যদি না জিতি, আমি তো আমার বাবা মার অমতে বিয়ে করতে পারবো না। আমিও তো পারবো না। যে মানুষগুলো সারা জীবন আমাদের সুখের জন্য এতটা স্যাক্রিফাইস করলো, তাদেরকে তো আমিও কষ্ট দিতে চাই না। তাহলে 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 কি আমাদের ভালোবাসা আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে? কিসের গোল? আউট আউট আউট। গোল! গোল! অফসাইড! এই! এই! এই কিসের অফসাইড? এই কিসের অফসাইড? কিসের অফসাইড? কিসের অফসাইড? অফসাইড কে? ভাইজান, শরীরটা এখন কেমন লাগছে? ভালো। আলহামদুলিল্লাহ। ভাইজান, কিছু খাবেন? আপনার জন্য কিছু নিয়ে আসবো? না না ভাবি, থ্যাংক ইউ, কিচ্ছু লাগবে না। তাহলে একটু মাথাটা টিপে দিই। না না, লাগবে না। এই যে দেখেন না, সব সময় বলি ইনহেলারটা সাথে রাখতে, কিন্তু সে কখনোই সাথে রাখবে না। আর তোমার এই বয়সে খেলার কি দরকার ছিল? এই খেলার জন্যই তো তোমার আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। ভাবি সরি, আসলে আসলে আমাদের খেলতে উচিত হয়নি। কি ব্যাপার, তুমি হাসছো কেন? হাসছি? আমার তো কিছু হয়নি। আমি তো ব্রাজিল আর্জেন্টিনার জয় পরাজয় নির্ধারণের জন্য মাঠে নামিনি। কি নির্ধারণের জন্য আপনি এই খেলা খেলতে নেমেছিলেন দুলা ভাই? মাঠে নেমেছিলাম মানবতার জয় পরাজয় নির্ধারণ করার জন্য। আর সেই খেলাতে জয়ী হয়েছে রবিন সাহেব এবং তার পরিবার। খেলার জয় পরাজয় অর্থের মানদণ্ডের পরিমাপ করা যায়, কিন্তু জীবনটা কিন্তু অমূল্য। আমরা কখনো কখনো রাগের বশবর্তী হয়ে অমূল্যকে অবমূল্যায়ন করি। একদম ঠিক বলেছেন ভাই সাহেব। আচ্ছা, সবাইকে আমি একটা কথা বলতে চাই,
সেটা হচ্ছে যে মুন্না এবং পিউর বিয়েতে এখন আমার কোনো অমত নেই। বাবা বাবা সত্যি বলছো? আরে কি বলিস বেটা, আগে আমি ফাদার, তারপরে আর্জেন্টিনার সাপোর্টার। বাবা, হ্যাঁ মা, আমরা গতকাল রাতে দুজনে মিলে তোমাদের দুজনের কথা সমস্ত কিছু শুনেছি। আর তখনই ডিসিশন নিয়েছি যে আমি তোমাদেরকে বিয়েটা দেব। হ্যাঁ, কিন্তু ভাই এই বিয়েতে কিন্তু আমার একটা শর্ত আছে। বলেন। যে কোনো শর্ত আমি মেনে নিতে রাজি আছি। সত্যি তো? একদম সত্যি। আমরা কিন্তু ওদের দুজনের বিয়েটা ব্রাজিলের যেদিন খেলা হবে সেদিন ওদের দুজনের বিয়ে হবে। না 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 ভাই সাহেব, স্যাক্রিফাইসটা আমাকে করতে দেন। আর্জেন্টিনার যেদিন খেলা সেই দিনই ওদের বিয়ে হবে। না না, দুলাভাই ঠিকই বলেছে, এই বিয়েটা আর্জেন্টিনার খেলার দিনে হবে। ভাই শোনেন, সবকিছু যেহেতু হয়ে গেছে, স্যাক্রিফাইস আমরা করতেছি ব্রাজিলের খেলার দিন, আমরা বিয়েটা করাবো। না না বিয়াই, স্যাক্রিফাইস আমরা করতেছি আর্জেন্টিনার খেলার দিনই বিয়ে হইব। ভাই শুনুন ভাই, আপনি কিন্তু আমার শর্তে রাজি হয়েছেন, বলছেন যে কোনো শর্ত আপনি মেনে নেবেন ভাই, প্লিজ। না, এই শর্তটা তো মানতে পারতেছি না ভাইয়া। আর্জেন্টিনার খেলার দিনই বিয়েটা হবে, আমাকে স্যাক্রিফাইসটা করতে দেন ভাই, আমাকে করতে দেন ভাইয়া। 1 তারিখে কিন্তু বিয়েটা হবে, আমরা স্যাক্রিফাইসটা করবো। না না এটা হবে না, 3 তারিখে বিয়ে হবে, আমরা স্যাক্রিফাইস না না, সেটা হবে না। আরে কি বলছেন আমরা? এই, তোরা কোথায় গিয়েছিলি? ওরা বিয়ে করতে গিয়েছিল। মানে? মানে কি? হ্যাঁ, ব্রাজিল আর্জেন্টিনা করতে করতে জীবন আমি তো বিয়েই করলাম না। আমি যে ভুল করেছি সে ভুল যাতে ওরা না করে সেই জন্য কাজের অফিসে গিয়ে ওদেরকে বিয়ে করে দিয়েছে। পিউ, আমাদেরকে না বলেই? আচ্ছা, আমাদেরকে তো একবার বলতে পারতি না? আমরা আমাদের বিয়ের জন্য নির্ধারিত সময় অনেক চেষ্টা করেছি, কিন্তু রেজাল্ট পাইনি। এক্সট্রা টাইমেও আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো রেজাল্ট আনতে পারিনি। তাই গোল্ডেন গোলের অপরচুনিটি আমরা মিস করতে চাইনি। এই জন্যই আমরা গোল্ডেন গোল দিয়ে ফেলেছি।